আমার এক ফ্রেন্ড সে হচ্ছে ফ্ল্যাট বাসাতেই থাকে, তার বারান্দা থেকে সে মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করে শুধু এই শৌখিন মুরগি পালন করে। এখনো অনেকে বিশ্বাস করতে পারে না। এখনো বর্তমানে যে আপনার হটটং ড্রাগন মুরগিগুলো আছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা জোড়া এখনো বর্তমান চলতেছে। ওগুলা তো কেউ বিশ্বাস করবে না আর কি যে এত প্রাইস মুরগির হয় কিনা। এখন আমার বাসাতে যে মুরগিগুলোর প্রাইস আছে জোড়া 30 থেকে 35 হাজার টাকার মধ্যে পড়ে। এগুলাই তো অনেকে বিশ্বাস করতে চাইবে না যে মুরগির এত দাম হয় নাকি। জি অবশ্যই সেটা লাভজনক যদি শৌখিন মুরগি পালা যায়। ধরেন আপনার 10টা দেশি মুরগি যে খাবার খাবে 10টা শৌখিন মুরগি ওই ফেন্সি মুরগিগুলো একই খাবার খাবে। এখন 10টা দেশি মুরগির ডিম আপনি কত টাকা বিক্রি করতে পারবেন? হাইস্ট গেলে 200 টাকায় ধরেন 8 হালি 2 হালি। আর এর এক পিস ডিমের দাম আছে 3 থেকে 400 টাকা। আপনি এক বাচ্চা ফোটাতে পারলে আপনার ধরেন 0 বাচ্চায় 400, 500, 1000, 1500 বিক্রি করছি। মুরগি পালবো এটা আসলে আমার ছোটবেলা থেকেই পশু পাখির প্রতি একটু বেশি ভালোবাসা। হঠাৎ করে আরো 3 বছর আগে হচ্ছে অনলাইন থেকে কিছু বাচ্চা নেয় আর কি, তারপরে আস্তে আস্তে খামার বড় করা আর কি। প্রথমে তো দেখা যেতেছে এখন আব্বু একটু রাগ করে, আম্মু পুরোপুরি সাপোর্ট দেয় 100%। আমি বাসায় না থাকলে উনি এগুলো দেখাশোনা করে, আব্বু একটু মাঝে মধ্যে রাগ করে আর কি। কালকে রাত 2টা বাজে এরা প্রচুর চেঁচামেচি করতেছে। খামার যেহেতু আমার দুই পাশে, এক পাশ অফ করছি দেখা যাইতেছে 10 মিনিট পর হচ্ছে আমাকে আবার ঘুম থেকে উঠে অন্য সাইড অফ করা লাগছে, কারণ প্রচুর চেঁচামেচি করতেছে এরা। এরকম হয়ে থাকে আর কি মাঝে মধ্যে হয়, যেহেতু শীতকাল। গরমের মধ্যে তো লাইটটা অফ রাখি। প্রায় দেখা যাইতেছে 60-70 কিলোমিটার দূরে যে মুরগি নিয়ে আসছি, যেহেতু শখের জিনিস এই দূর থেকে যে কালেক্ট করছি। এবং আমার বাসায় প্রায় দেখা যাইতেছে 100 কিলোমিটার দূর থেকে বাসায় এসে মুরগি নিয়ে তারপর বাসায় চলে গেছে। এরকম অনেক কাস্টমার আছে। এত দূরে দেখা যাইতেছে যেহেতু এগুলা শৌখিন জাতের মুরগি, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ভাবে কালেক্ট করা লাগে, এভেলেবেল তো পাওয়া যায় না ওরকম, সেই জন্য আর কি একটু দূরে যেয়ে কালেক্ট করা লাগে। 2024-এর জানুয়ারিতে প্রায় অনেক টাকার বাচ্চা কিনছিলাম, হঠাৎ করেই দেখা যাইতেছে খামারে ভাইরাস ঢুকে পড়ছে রানীক্ষেত। মোটামুটি 10-12 দিনের মধ্যে প্রায় অনেক টাকার বাচ্চা মারা গেছে, কয়েক হাজার। তখন থেকে আর কি শিক্ষাটা নেওয়া ওইখান থেকে। তারপর আলহামদুলিল্লাহ খামারে কোনো সমস্যা হয় নাই। বাজার থেকে হচ্ছে যে লোকাল মুরগিগুলো পাওয়া যায় খাবার জন্য আনছিলাম, শখ করে ওটা নিয়ে আবার খামারে রাখছি। ওইখান থেকে শুরুটা হয়েছিল জানুয়ারিতেই আর কি। আপনার 26-এর শুরুতেই কার্নিশের এক মেল ছিল, সেটা প্রায় 2 মাস ট্রিটমেন্ট করলাম আর কি। তারপর দেখা যাইতেছে ওকে আর টিকাতে পারি নাই, হঠাৎ করে দেখি সেটা মারা যায়। তার জন্য খুবই খারাপ লাগছে। মেলটার এভারেজ প্রাইস যদি ধরতে যাই 14 থেকে 15 হাজার টাকার মেলটার প্রাইস হবে আর কি। হ্যাঁ অবশ্যই মজা করে, যেমন আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ওরা অনেক সময় মজা ফাইজলামি করে যে এগুলা কেন পালতেছি। এখন আবার দেখা যেতেছে যে আমার মুরগিগুলা দেখতেছে, দেখে ওদের আবার ভালো লাগতেছে যে তখন মজা করছিলাম, এখন হয়তো অনেক বড় কিছু হচ্ছে এটা দিয়ে। এখন একটা জিনিস কেউ করতে গেলে মজা ফাইজলামি করবে, সেটা হচ্ছে তাদের ব্যাপার। আমি যদি আমার লাইনে থাকি তাহলে অসুবিধা নেই। এটা আসলে আপনাকে যেহেতু শৌখিন মুরগি, আপনাকে অনলাইনে হচ্ছে একটু অ্যাক্টিভ থাকতে হবে। এটা লোকাল বাজারে সেল করা অসম্ভব। যখন দাম শুনছে যে একটা মোরগের দাম 6-7 হাজার টাকা, তখন তো তারা ভয় পায়, মানে এরকম সে যে এরকমও দাম হয় নাকি, এরকম ঘটনা অনেক ঘটছে আর কি। এরকম ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে যারা জানে না যে আমি এরকম মানে মুরগি পালি, সেটা জানে কিন্তু প্রাইস সম্পর্কে তাদের ধারণা নাই। এখন আসছে বাসায় এসে মুরগি খাবে, এখন যখন দাম বলছি আমি তখন তো তাদের মাথায় হাত যে এই মুরগির প্রাইস এইভাবে কেন এত। অন্য পেশা বলতে আমি যেহেতু একজন স্টুডেন্ট ছিলাম, এখন তো পড়াশোনা বন্ধ আছে, তবে এটা আমি যতদিন আছি ইনশাল্লাহ এই মুরগির পাশে থেকে যাব। বিষয়টা হচ্ছে আপনি যদি দেশি মুরগি 100 পালন করেন সেক্ষেত্রে তাদের খাবার প্রচুর যাবে। আপনি যদি সেখানে 20টা শৌখিন মুরগি নিয়ে শুরু করেন, দেখা যাইতেছে খাবার কিন্তু একই খাবে, আর লাভ কিন্তু দেখা যাইতেছে দ্বিগুণ হবে। দ্বিগুণ বলতেও ভুল হবে, আরো বেশি হবে।